ভোট দিতে সাহায্য করছেন সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। চুঁচুড়া বিধানসভার ভোট পর্বে মানবিক চিত্র। রামকৃষ্ণ শিক্ষায়তন কেন্দ্রে প্রবীণ ভোটারদের সহায়তায় এগিয়ে এলো কেন্দ্রীয় বাহিনী। মানবিক ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ভোট দিতে আসা বয়স্ক নাগরিকদের বুথে পৌঁছানো, ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন জওয়ানরা। এই উদ্যোগে খুশি প্রবীণ ভোটাররা। আসুন কি বলছেন তারা, একজনের বক্তব্য আপনাদের শোনাই। আপনারা তো ভোট দিতে এলেন, এই অবস্থায় আপনাদের টোটোতে তুলে দিল কেন্দ্রীয় বাহিনী, কি বলবেন? ওরা খুব ভালো কাজ করছে। ভালো কাজ করছে। হ্যাঁ, ওরা খুব ভালো কাজ করছে। ওরা আমাদের আমরা বয়স্ক মানুষ, ওরা আমাদের ধরে সাহায্য করছে। সাহায্য করছে। হ্যাঁ, সাহায্য করছে। খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুব খুশি। কি নাম আপনার? আমার নাম মায়া দে। বয়স ৭৪। আমার নাম মায়া দে। এই পরিষেবা পেয়ে আপনি খুশি? হ্যাঁ, আমি খুব খুশি। আর মিলিটারিরা এবার খুব ভালো আমাদের সঙ্গে ব্যবহার করছে, আমি খুব খুশি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি ছবি ধরা পড়ছে? দেখো সুচেতা, সকাল 7টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু। পার্থ, আমি তোমার সঙ্গে ইন্দিরা রয়েছি। পার্থ, আমি তোমার সঙ্গে ইন্দিরা রয়েছি। সুচেতা, তুমি শুনতে পাচ্ছ? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে যাব। তবে তার আগে শোনাই কি বলছেন প্রবীণ ভোটাররা। আসুন আরেকজনের বক্তব্য আপনাদের শোনাই। কি কেমন লাগছে? ভালোই লাগছে। এই যে আপনি এসছিলেন, এই যে দূর থেকে তারা এসছে ভোট দিতে, কি বলবেন? তাদের এই উদ্যোগ আপনাকে হাত ধরে নিয়ে আসছে বা বসাচ্ছে, কি বলবেন এই উদ্যোগকে? কি বলবেন? মাথায় রাখি, খুব ভালো। খুব ভালো। কি আপনার খুশি? আপনি এই যে পরিষেবা তোমাদের ব্যবহার খুব ভালো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। পার্থ, কি ছবি ধরা পড়ছে? মানবিক যে চিত্র, কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু সকাল 7টায় ভোট শুরুর আগে থাকতে প্রায় ঘন্টাখানেক আগে থাকতে কিন্তু মানুষদের ভিড় কিন্তু পড়েছে প্রত্যেকটা ভোট কেন্দ্রের বাইরে। তারা কিন্তু দাঁড়িয়েছিলেন এবং কি যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে কিন্তু কেন্দ্রীয় জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু ধরে বুথের ভেতরে নিয়ে যাচ্ছেন এবং ভোট দানের পর আবার তাদেরকে ধরে বার করে নিয়ে আসছে। এই যে কেন্দ্রীয় আধিকারিকরা তারা কিন্তু এটা জানাচ্ছে যে নির্বাচন কমিশন থেকে কিন্তু 100 মিটারের মধ্যে কাউকে, যারা ভোটদাতা তাদেরকে ছাড়া কাউকে অ্যালাউ করছে না বা কোনো রকম জমায়েত করতে দিচ্ছে না। তাই যারা ভোট দিতে আসছেন বয়স্ক মানুষ তাদেরকে কিন্তু কেন্দ্রীয় জওয়ানরা নিজেরাই বেরিয়ে আসছেন, তাদেরকে ধরছেন এবং তাদেরকে নিয়ে গিয়ে আবার ভোট দানের পর আবার তাদেরকে বাইরে ছেড়ে দিয়ে যাচ্ছেন। এই যে ঘটনা, এতে কিন্তু প্রবীণ নাগরিক যারা তারা কিন্তু কিছুটা হলেও সন্তুষ্ট হচ্ছেন এবং তারা আশ্বস্ত হচ্ছেন যে এই যে কেন্দ্রীয় জওয়ান বা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে সাহায্য করছে, এমনকি ভোট দানের পর তাদেরকে আবার ছেড়েও দিয়ে আসছে। এর ফলে কিন্তু একটা যেমন ভালো বার্তা আছে, তেমন কিন্তু যে ভয়ের পরিবেশ সেটা একেবারে নেই বলা যেতে পারে। এবং কেন্দ্রীয় আধা সামরিক যারা বাহিনী রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা ভোট কেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে। শুধু এই চুঁচুড়া চিত্র না, গোঘাটেও আমরা দেখলাম যারা প্রবীণ নাগরিক রয়েছেন তারাও কিন্তু ভোট দিতে এখন আসছে। তখন কেন্দ্রীয় সামরিক আধা সামরিক বাহিনী যারা আছে তারা কিন্তু প্রবীণ মানুষদের ধরে হেল্প করছেন, তাদেরকে ভোট দানে হেল্প করছেন। কেউ কেউ যদি বুথ স্লিপ বুঝতে না পারছেন তাদেরকে নিয়ে গিয়ে বিএলওর কাছে নিয়ে যাচ্ছেন, যাতে তার যে পার্ট নাম্বার, তার যে অংশ নাম্বার সেগুলো তারা বুঝতে পারেন এবং ভোট দান করতে সক্ষম হয়। এখানে প্রচুর মানুষ দেখবেন ভিড় করে রয়েছেন, এখানে প্রবীণ নাগরিক তারাও রয়েছেন, তারা ভোট দিতে এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন? এই যে কেন্দ্রীয় সামরিক বাহিনী যারা আছে তারা নিয়ে যাচ্ছেন বয়স্কদের জন্য আলাদাভাবে, খুশি আপনারা? দেখলে এই যে বয়স্ক লোক যারা ভোট দিয়ে বেরোচ্ছেন এবং কি তাদেরকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু নিয়ে গিয়ে ভোট দান করাচ্ছে। আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনি ভোট দিলেন? হ্যাঁ, দিয়েছি। কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা নেই, কোনো গন্ডগোল নেই। এই কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা কতটা হেল্প করছে আপনাদের? অনেকটা হেল্প করছে, অনেকটা হেল্প করছে। ভোটারদের ভোট দিতে সাহায্য করছেন সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। চুঁচুড়া বিধানসভার ভোট পর্বে মানবিক চিত্র। রামকৃষ্ণ শিক্ষায়তন কেন্দ্রে প্রবীণ ভোটারদের সহায়তায় এগিয়ে এলো কেন্দ্রীয় বাহিনী।
মানবিক ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ভোট দিতে আসা বয়স্ক নাগরিকদের বুথে পৌঁছানো, ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন জওয়ানরা। এই উদ্যোগে খুশি প্রবীণ ভোটাররা। আসুন কি বলছেন তারা, একজনের বক্তব্য আপনাদের শোনাই। আপনারা তো ভোট দিতে এলেন, এই অবস্থায় আপনাদের টোটোতে তুলে দিল কেন্দ্রীয় বাহিনী, কি বলবেন? বলবো ওরা খুব ভালো কাজ করছে। ভালো কাজ করছে। হ্যাঁ, ওরা খুব ভালো কাজ করছে। ওরা আমাদের আমরা বয়স্ক মানুষ, ওনারা আমাদের ধরে সাহায্য করছে, সাহায্য করছে। হ্যাঁ, সাহায্য করছে। খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুব খুশি। কি নাম আপনার? আমার নাম মায়া দে, বয়স ৭৪। আমার নাম মায়া দে। এই পরিষেবা পেয়ে আপনি খুশি? হ্যাঁ, আমি খুব খুশি। আর মিলিটারিরা এবার খুব ভালো আমাদের সঙ্গে ব্যবহার করছে, আমি খুব খুশি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি ছবি ধরা পড়ছে? দেখো সুচিতা, সকাল 7টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু। পার্থ, আমি তোমার সঙ্গে ইন্দিরা রয়েছি। পার্থ, আমি তোমার সঙ্গে ইন্দিরা রয়েছি। সুচিতা, তুমি শুনতে পাচ্ছ? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে যাব। তবে তার আগে শোনাই কি বলছেন প্রবীণ ভোটাররা। আসুন আরেকজনের বক্তব্য আপনাদের শোনাই। কি কেমন লাগছে? ভালোই লাগছে। এই যে আপনি এসছিলেন, এই যে দূর থেকে তারা এসছে ভোট দিতে, কি বলবেন? তাদের এই উদ্যোগ আপনাকে হাত ধরে নিয়ে আসছে বা বসাচ্ছে, কি বলবেন এই উদ্যোগকে? কি বলবেন? মাথায় রাখি, খুব ভালো, খুব ভালো। মাথায় রাখি। কি আপনার খুশি? আপনি এই যে পরিষেবা তোমাদের ব্যবহার খুব ভালো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। পার্থ, কি ছবি ধরা পড়ছে? মানবিক যে চিত্র, কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু সকাল 7টায় ভোট শুরুর আগে থাকতে প্রায় ঘন্টাখানেক আগে থাকতে কিন্তু মানুষদের ভিড় কিন্তু পড়েছে প্রত্যেকটা ভোট কেন্দ্রের বাইরে। তারা কিন্তু দাঁড়িয়েছিলেন এবং কি যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে কিন্তু কেন্দ্রীয় জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু ধরে বুথের ভেতরে নিয়ে যাচ্ছেন এবং ভোট দানের পর আবার তাদেরকে ধরে বার করে নিয়ে আসছে। এই যে কেন্দ্রীয় আধিকারিকরা তারা কিন্তু এটা জানাচ্ছে যে নির্বাচন কমিশন থেকে কিন্তু 100 মিটারের মধ্যে কাউকে, যারা ভোটদাতা তাদেরকে ছাড়া কাউকে অ্যালাউ করছে না বা কোনো রকম জমায়েত করতে দিচ্ছে না। তাই যারা ভোট দিতে আসছেন বয়স্ক মানুষ তাদেরকে কিন্তু কেন্দ্রীয় জওয়ানরা নিজেরাই বেরিয়ে আসছেন, তাদেরকে ধরছেন এবং তাদেরকে নিয়ে গিয়ে আবার ভোট দানের পর আবার তাদেরকে বাইরে ছেড়ে দিয়ে যাচ্ছেন। এই যে ঘটনা, এতে কিন্তু প্রবীণ নাগরিক যারা তারা কিন্তু কিছুটা হলেও সন্তুষ্ট হচ্ছেন এবং তারা আশ্বস্ত হচ্ছেন যে এই যে কেন্দ্রীয় জওয়ান বা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে সাহায্য করছে, এমনকি ভোট দানের পর তাদেরকে আবার ছেড়েও দিয়ে আসছে। এর ফলে কিন্তু একটা যেমন ভালো বার্তা আছে, তেমন কিন্তু যে ভয়ের পরিবেশ সেটা একেবারে নেই বলা যেতে পারে। এবং কেন্দ্রীয় আধা সামরিক যারা বাহিনী রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা ভোট কেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে। শুধু এই চুচুড়া চিত্র না, গোঘাটেও আমরা দেখলাম যারা প্রবীণ নাগরিক রয়েছেন তারাও কিন্তু ভোট দিতে এখন আসছে, তখন কেন্দ্রীয় সামরিক আধা সামরিক বাহিনী যারা আছে তারা কিন্তু প্রবীণ মানুষদের ধরে হেল্প করছে, তাদেরকে ভোট দানে হেল্প করছেন। কেউ কেউ যদি বুথ স্লিপ বুঝতে না পারছেন তাদেরকে নিয়ে গিয়ে বিএলওর কাছে নিয়ে যাচ্ছেন, যাতে তার যে পার্ট নাম্বার, তার যে অংশ নাম্বার সেগুলো তারা বুঝতে পারেন এবং ভোট দান করতে সক্ষম হয়। এখানে প্রচুর মানুষ দেখবেন ভিড় করে রয়েছেন, এখানে প্রবীণ নাগরিক তারাও রয়েছেন, তারা ভোট দিতে এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন? এই যে কেন্দ্রীয় সামরিক বাহিনী যারা আছে তারা নিয়ে যাচ্ছেন বয়স্কদের জন্য আলাদাভাবে, খুশি আপনারা? দেখলে এই যে বয়স্ক লোক যারা ভোট দিয়ে বেরোচ্ছেন এবং কি তাদেরকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু নিয়ে গিয়ে ভোট দান করাচ্ছে। আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনি ভোট দিলেন? হ্যাঁ, দিয়েছি। কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা নেই, কোনো গন্ডগোল নেই। এই কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা কতটা হেল্প করছে আপনাদের? অনেকটা হেল্প করেছে, অনেকটা হেল্প করেছে। অর্থাৎ মানবিক যে চিত্র সেটা চুচুড়া থেকে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ পার্থ, তোমাকে অনেক ধন্যবাদ। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম।